দেশ প্রতিটি আসনে ওয়ান বক্স পলিসির মাধ্যমে এই 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে যাকে যেই আসনে মনোনীত প্রার্থী হিসাবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে তার পক্ষে সম্মিলিতভাবে আমরা সকল দলের নেতাকর্মী এবং দেশবাসীকে একসাথে কাজ করার উদাত্ত আহ্বান জানাবো। সেই সাথে যেই জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে গণভোট হচ্ছে সেই গণভোটে সম্মিলিতভাবে গোটা দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করার লক্ষ্যে হ্যাঁ ভোটকে বিজয়ী করার জন্য দেশবাসীকে আহ্বান জানানোর লক্ষ্য নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনে এ পর্যায়ে মুখ্য বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ জামাতে ইসলামীর মোহতারাম আমির জনাব ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের আগে জুলাই বিপ্লবের ইন্সপিরেশন আমাদের যুব সমাজের মুখপাত্র আমি নাহিরুল ইসলামকে কিছু বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আজকের এক ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি, যেখানে আমরা সুবিধা হবে না সংস্কারের পক্ষে থাকা, বাংলাদেশের আজাদির পক্ষে থাকা এবং বৈষম্য বিরোধী, দুর্নীতি বিরোধী বাংলাদেশের পক্ষে থাকা অনেকগুলো রাজনৈতিক দল এককে একটি প্ল্যাটফর্মে এসেছি, যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটে অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। ফলে এটা আমাদের এক ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক যাত্রা। এটা যেমন একই সাথে নির্বাচনী সহনশীলতা, একই সাথে রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। কারণ গণ অভ্যুত্থানের পরে আমরা যে আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে চাচ্ছি, আসন্ন নির্বাচনে এই পরীক্ষার মধ্য দিয়ে আমাদেরকে উতরাতে হবে। ফলে আমাদের সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, আমাদের মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ এবং আমাদের 1947 সালের যে আজাদির লড়াই, সকল ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব, ঐক্যবদ্ধ কাজ করব। ফলে সারা বাংলাদেশের সকল আসনে, আমি আজকে সকালেও বলেছি যে আমাদের কোনো দলের প্রার্থী থাকবে না আজকে ঘোষণার পর থেকে। সেটা আমাদের এই নির্বাচনী সমঝোতা বা 11 দলীয় নির্বাচনী ঐক্য, তাদের প্রার্থী হিসেবে তারা বিবেচিত হবে এবং আমরা সবাইকে সহযোগিতার মাধ্যমে জনগণের পক্ষে, হ্যাঁর পক্ষে আমরা এই নির্বাচনকে ফলাফল নিয়ে আসব এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম। যে আমাদের মধ্যে এখানে প্রকৃতম রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, খেতাবপ্রাপ্ত নেতৃত্বতা জনাব ডক্টর বা কর্নেল ওলি আহমদ বিক্রম আছে, আমরা তারও একটু সংক্ষেপে দোয়া দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চ ভূমিষ্ঠ জামাতের আমির ডক্টর শফিক সাহেব, অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ, সামনে ভূমিষ্ঠ 11 দলের নেতা কর্তৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে এই ঐতিহাসিক দিনে এখানে উপস্থিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দেশবাসীকে 2-3টা কথা বলতে চাই। আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপির শাসন দেখেছেন। এখন আপনাদেরকে অনুরোধ করব, ন্যায়ের শাসন, সুশাসন, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা শাসন দেখার জন্য। এইখানে যদি নিজের পায়ে নিজে কুড়াল পারেন, আপনাকে যদি কেউ সাহায্য করতে পারবেন না। দিল্লির দাসত্ব থেকে আমরা বের হতে চাই। এখানে মুক্তিযোদ্ধা এবং 2024 সালের জুলাই যোদ্ধা সম্মেলন এখানে মিলন ঘটেছে। এটা অন্য কোনো জায়গায় এই মিলন ঘটেছে। জাতিকে সিদ্ধান্ত নিতে হবে।
আপনারা কি ভারতের দাসত্ব করবেন না বাংলাদেশের জনগণের খ্যাতমত করবেন? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা জনগণকে শাসন করার জন্য উপস্থিত হইনি, আমরা জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য উপস্থিত হয়েছি। বর্তমানে যে বিভিন্ন জায়গায় নির্বাচনের পরিবেশ নাই এবং সকলের জন্য সমান সুযোগ নাই, এটা যদি সৃষ্টি করা না হয়, তথা নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কমিশনার যেভাবে জেলে গেছে, আপনাদেরকেও আগামীতে জেলে যেতে হবে। আমরা পাবেন না, অন্যের পিছনে যাবেন না, কারো তাড়াতাড়ি করবেন না, তাড়াতাড়ি করবেন বাংলাদেশের জনগণের, দেশের জন্য যেটা ভালো সেটা করবেন। এখনো মানুষ নিয়ে বিচার পাচ্ছে না। নির্বাচন কমিশনে তারা অনেকেই বৈধতা পাওয়ার জন্য বা তাকে অবৈধ করার জন্য যে দরখাস্তগুলি দিয়েছে, এইগুলি ঠিকভাবে পর্যালোচনা করে রায় দেওয়া হচ্ছে না। আমরা আশা করব সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে আমরা যারা আজকে মঞ্চে এখানে উপস্থিত হয়েছি, আমাদের পক্ষে রায় দিয়ে এই দেশের সেবা করার জন্য সুযোগ দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ কর্নেল অলি আহমদ সাহেবের বক্তব্যের জন্য। আমরা এখানে ঠিক সেরকম কোনো ডেকোরাম ফলো করছি না। আমরা আসলে 11 নির্বাচনী ঐক্য না, কার্যত দেশ করার জন্যই আমরা একত্রিত হয়েছি। শেষ পর্যায়ে অতি সংক্ষেপে আমি খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব জনাব ডক্টর আহমদ কারিকে অতি সংক্ষেপে কিছু বলে অনুরোধ করব। বিসমিল্লাহ নেতৃবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা 11টি লক্ষ্যবদ্ধ হয়েছি দেশ ইনসাফ কায়েমের লক্ষ্যে, মানুষের অধিকার ক্রিয়ার লক্ষ্যে, দেশের উন্নয়নের লক্ষ্যে, সেবার লক্ষ্যে। আমরা আশা করব দেশের জনগণ যে প্রত্যাশা করি যে জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল সেটাকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি, এবার নির্বাচন অংশ নিচ্ছি। আমরা কামনা করছি, আশা করছি জনগণ আমাদেরকে সমর্থন করে সামনে দিন তাদেরকে ক্ষেত্রব্রাধ্যভাবে দান করবেন। আমি আল্লাহ দোয়া করছি যে আল্লাহ আমার দবি দান করে যাতে আমরা সবাইকে মিলিতভাবে সুন্দর দেশ উন্নত পৌঁছে গড়ে তুলতে পারি এবং বাংলাদেশকে স্বাধীনভাবে তাদের মাধ্যমে সামনে দিতে পারি এবং মাথা উঁচু করে দুনিয়ার সামনে দাঁড়াতে পারি। আমিন। আল্লাহ ভাই তবে আমিন। আপনার সবাই ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। 11 দলীয় নির্বাচনের পক্ষে সম্পৃক্ত দলসমূহের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সুধী মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। দেশ, জাতি এবং দিনের প্রয়োজনে আমরা আজকে আপনাদের সামনে এখানে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে, আমি এগুলো আর পুনরাবৃত্তি করবো না। তাদের বক্তব্য আমাদের সকলের বক্তব্য। আমরা 54 বছর রাজনীতির যে গুণে ধরা অবস্থা, এটা থেকে জাতি যে মুক্তির আকাঙ্ক্ষা করে, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই মূলত আমরা একত্রিত হয়েছি। আমরা ওই পুরানা রাজনীতিটা আর চাই না, যেই রাজনীতি ফেসিবাদ হয়ে জাতির গাড়ি চেপে বসে, ও রাজনীতি আমরা একেবারেই চাই না। যে রাজনীতি নিরীহ মানুষের জীবন রক্ষার চাইতে মানুষকে খুনের রাজনীতি করে, আমরা সেই রাজনীতিতে আর ফিরে যেতে চাই না। আমরা দুর্নীতি এবং চাঁদাবাজিতে লিপ্ত
যে রাজনীতি, সেই রাজনীতিও আমরা আর দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থেই জন আকাঙ্ক্ষা এবং বিশেষভাবে আমাদের তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশটাই দেখতে চাই। সেই বাংলাদেশটা গড়ার জন্যই আমাদের এই অন্তর্ভুক্তিমূলক আয়োজন। আমরা কার্যত জুলাই বিপ্লবের যারা স্বীকৃতি দেন, ধারণ করেন, জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, সেই লোকগুলোই আমরা একত্রিত হয়েছি। আপনারা দোয়া করবেন। দেশবাসীর কাছে আমাদের অনুরোধ যে আপনারাও পরিবর্তন চান, আর আমরা সেই পরিবর্তন করার দায়িত্ব নিয়ে ময়দানে নেমেছি। কার্যত আপনাদের দেওয়া দায়িত্বই আমরা পালন করার জন্য সামনে এসেছি। আমরা আশা করি যে আপনারা সব কিছু দিয়ে আমাদের পাশে থাকবেন, সমর্থন যোগাবেন, ভালোবাসবেন এবং জনগণের বিজয়টা আপনারা নিশ্চিত করবেন। অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না, এবং আসলে আমরা একবারই এটা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। যে কোনো ধরনের কারচুপি, ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে, ম্যানুভারিংয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট। এদেশের যে যুব সমাজ তিনটা নির্বাচনে ভোট দেওয়ার বয়স হওয়া সত্ত্বেও একটা ভোটও দিতে পারল না, আমরা তাদের ভোটটা নিশ্চিত করতে চাই। যুব সমাজ, তোমাদের ভোট তোমরা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আসবা এবং তোমাদের ভোটের হিসাব নিয়ে তোমরা ঘরে ফিরবা। আমরা তোমাদের সাথে থাকব ইনশাআল্লাহ। আজকে এই প্রত্যাশা, আমাদের যে ঐক্য, সেই ঐক্য গঠনে বিভিন্নভাবে অনেকের বিশাল অবদান আছে। আমরা তাদের সকলের অবদানকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি, বিশেষভাবে স্মরণ করি 47, 71, 24 সব জাতির টার্নিং পয়েন্ট, জাতির জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে, যারা লড়াই করে আহত হয়েছেন তাদেরকে, এবং যারা বিজয় ছিনিয়ে এনেছেন দফায় দফায় তাদেরকে। আমরা সকলের প্রতি শ্রদ্ধাশীল, আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। আমরা সকলের ঋণ পরিশোধ করতে চাই। একটা নতুন বাংলাদেশ গড়ার মাধ্যমে এই ঋণ পরিশোধ করতে চাই। যেই দেশটা হবে আধিপত্যবাদের কবল থেকে মুক্ত, ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত, এই দুই যন্ত্রণা থেকে মুক্ত একটা নতুন বাংলাদেশ যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা লড়ে যাব ইনশাল্লাহ, আপনারা আমাদের সামনে থাকবেন। সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই কথাগুলো আপনারা জাতির কাছে পৌঁছে দেবেন। আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আমরা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই মুহূর্তে বিশেষভাবে মনে পড়ছে আমাদের বিপ্লবী সহযোদ্ধা হাদির কথা, শরীফ উসমান বিন হাদির কথা। সে ছিল বাংলাদেশের জনগণের জীবন্ত কণ্ঠ। সে নিজেই ছিল একটা বিপ্লব, একটা বিপ্লবের আইকন। তাকে কারা হত্যা করেছে জনগণ তা বুঝে। আমরা তার বিচার চাই। তার বিচারটা যদি জনগণ দেখতে পায়, তাহলে জাতির জন্য জীবন উৎসর্গ করতে আরো অনেকেই এগিয়ে আসবে, দায়িত্ব নিবে, ঝুঁকি নিবে, বিপ্লবী হয়ে উঠবে। কিন্তু এই বিচারকে যদি থামা চাপা দেওয়া হয়, তাহলে এদেশে বিপ্লবীর জন্য হবে না। অতএব হাদির বিচার সহ এরকম বিপ্লবীদের বিচার আমাদের বড়ই রয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমাদের দেশের প্রতি রহম করুক, শান্তির ফয়সালা দান করুক। আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনটা জনগণের আকাঙ্ক্ষার নির্বাচনে, সুষ্ঠু নির্বাচনে পরিণত হোক, এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সোনালী সমাজ বিনির্মাণের নতুন চাপটা রচনা হোক। এ পর্যায়ে আমি অনুরোধ করব, দলগুলোর মধ্যে যে সমস্ত আসনে নিশ্চিতভাবে আমরা একমত হয়ে সবাই বন্টন করেছি, এখানে কেউ কাউকে সিট দেয় নাই। আমরা সবাই বসে সমঝোতা এবং আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আগেই বলা হয়েছে যে এই সিদ্ধান্তের পরে যাকে যেখানে দেওয়া হয়েছে তারা আমাদের 11 দলের
এবং প্রত্যাশার দেশবাসীর ক্যান্ডিডেট। আমরা তাদের পাশে থাকব, বিজয়ের জন্য একসাথে লড়াই করব এবং প্রিয় দেশবাসীকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান। তো এ পর্যায়ে আপনাদেরকে তা অবহিত করছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির, যিনি এই কাজে প্রচুর সময় দিয়েছেন অসুস্থ হওয়া সত্ত্বেও, এমনকি হাসপাতালের বেডে থেকেও তিনি এই কাজটা করেছেন দিন রাত অবিরত। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিন। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের সবাইকে আল্লাহ তাআলা সুস্থতা নিয়ে আনন্দ দান। এবার আপনাদের সামনে আসনগুলার বিষয়ে ঘোষণা দিবেন জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। একটু এখানে বলবেন স্যার। আচ্ছা আসেন, আপনাকে আমি এই আসন দেই, আসেন। না আপনি বসেন, এর পিছন থেকে করতে পারবেন, এখানে বসলে পিছন থেকে করতে এখানে বসলে কাভারেজটা বেটার হবে। আসেন আসেন, আরে চেয়ার নিয়ে শুধু আমাদের তারা তো মেয়েরা মানুষ কাজ নিয়ে পাগল। আসা আমি কোনো অসুবিধা নেই, আসেন। আপনি এদিকে বসেন, আপনি আপনার জায়গায় আপনি আপনার জায়গায় বসেন। আমি তো বললাম আমরা কাজ নিয়ে পাগল, সমস্যা নেই। আসেন আসেন, একটু শুনলেই হয়। আসেন, যান ওই জিনিসগুলো তাদের তো আছে এবং তাদের এখানে সাউন্ডের আপনি এটা কি করলেন? কোনো খাবার তো ছবি বলছি একটু সবার বলে না, আল্লাহ আপনার ইজ্জত আরো বানাই সবাই দায়িত্ব আল্লাহ আরো দাঁড়ায় তাহলে ঐক্যের একটি ছবি। এখন ঠিক আছে? একটা কাঁচা দেয়। এখন ঠিক আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় সভাপতি, অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং আজকের উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই নির্বাচনটি অতীতের নির্বাচনের মতো নয়। এখানে যা অতীতের নির্বাচনগুলো ছিল শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য, একদল কোনদল বেশি ভোট পাবে সেই দল যাবে। কিন্তু আমাদের এই নির্বাচনটি হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষার একটি নির্বাচন। আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে যে ফ্যাসিবাদ এবং ঠিক আছে, আপনার এটা বলবেন। এই নির্বাচন হচ্ছে একটি সেই সংস্কার এবং পরিবর্তন অর্জনের জন্য নতুন বাংলাদেশ গড়া। সুতরাং এই নতুন বাংলাদেশ গড়ার নির্বাচনে আমরা সকলেই ঐক্যবদ্ধতাকে অত্যন্ত সিরিয়াস মেটাকে বিজয় করার জন্য আমাদের উপর এটা আমি মনে করি একটি নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। 2 নম্বর ব্যতিক্রম হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন ইতিহাসও এতগুলি দল নানা ফিলোসফি বিশ্বাস করে একসাথে এত বড় চৌতাত্তরী হয়, সব মতকে ধারণ করে যে দিকটি আছে। আলহামদুলিল্লাহ আজকের এই টেবিল, আজকের এই উপস্থিতি সেই জাতীয় ঐক্যের আসা মডার্ন এবং ঐতিহাসিক সড়ক হিসেবে কাজ করবে রিসার্চ। আমরা যে কথা বলেছিলাম যে ওয়ান বক্স পলিসি ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে আমরা যে সকল দল 11 দল এখানে যে সকল দল আমরা এই ঐক্যের ভিতরে আছি তাদের পক্ষ থেকে এক একটি কনস্টিটিউন্সিতে একজন মাত্র ক্যান্ডিডেট থাকবে। এটি হচ্ছে আমাদের ওয়ান বক্স পলিসি এবং সেটাকে ধারণ করে আজকে আমরা এখানে আসছি। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের আসন বন্টনের ব্যাপারে আমরা একমত হয়েছি। টুকটাক
দু একটা জায়গায় কিছু সমস্যা এখনও রয়ে গেছে, সেগুলো উইথড্রয়ালের আগেই ইনশাল্লাহ আমরা চূড়ান্ত করতে পারবো এই আশাবাদ রেখেই আমি এখন যে সমস্ত আসনের ব্যাপারে আমরা এগ্রি করছি সেগুলোর ব্যাপারেই এখন আমি ঘোষণা দেব। আজকে মোট 250টি আসনের ব্যাপারে আমরা ঘোষণা দিচ্ছি। আমাদের জোটের অন্যতম আরেকটি দল ইসলামী আন্দোলন, আজকে আমি রুমের নাম্বার না বলে দলভিত্তিক আমরা সবাই মিলেই 300 তো আছি এখানে। আমরা আজকে এখানে উপস্থিত যে সমস্ত দল আছে সেই দলগুলো কোন কোন কতটি আসনে নির্বাচন করবে সেটি আমরা এখন ঘোষণা দিচ্ছি। সেটাই 1 নম্বর বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, নেতা ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। আমাদের এই দলগুলোর ভিতরে বাংলাদেশ খেলাফত আন্দোলন আছেন, তাদের জন্য এই মুহূর্তে সিটের সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারিনি, কিন্তু তারা আমাদের শরীরের ভিতরে আছে, তা আমরা দেখব। আর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি না, হ্যাঁ এখানে জাপান নাম্বার লাগায় না, বলছি আরেকবার বলছি, এবং আমাদের এখানে জাপার প্রতিনিধিত্ব আছে, এটিও আমরা এখনো সংখ্যা বা ইস্যুটা চূড়ান্ত করিনি, এটা আমরা একইভাবে সেখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমি আবার রিপিট করছি, খেলাফত আন্দোলন তো বলছি। বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, নেজাম ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। এই হচ্ছে এই পর্যন্ত আমাদের আসন কনফার্ম করা যেগুলো, সেগুলো আমরা ঘোষণা করলাম। বাকি আসনগুলোই আমাদের আরও যারা শহীদরা আছে আমরা আশা করি ওনারা এখানে ঐক্যমতের ভিত্তিতে ওনারাও আমাদের সাথে থাকবেন, এবং তখন আমরা ওনাদের আসনগুলো যেগুলো বাকি আছে সেসব বিষয়ে আপনাদের অবহিত করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।